হোয়াট ইজ লজিক্যাল ডিভিশন অর্থাৎ যুক্তিবিদ্যার বিভাজন কি? যুক্তিবিদ্যার বিভাজনের নিয়মটিতে বলা হয়েছে যে বিভাজনের সময় প্রতিবার মাত্র একটি বৈশিষ্ট্য আরোপ করতে হবে এবং ইহার ফলে যে উপশ্রেণীর সৃষ্টি হবে তারা এমনই হবে যে একটি উপশ্রেণীর কোনো কিছুই থাকবে না। প্রত্যেকটি উপশ্রেণী গঠিত হবে অন্যগুলিকে বাদ দিয়ে। নিম্নলিখিত উদাহরণে বিভাজনের পর্যায় বা ধাপগুলি দেখানো হলো। বিভাজনের পর্যায় বা ধাপ এবং বিষয় এই দুটো ভাগ করা হয়েছে। বিভাজনের পর্যায়কে আবার দুটো ভাগ করা যায়, একটা ভাষাগত, একটা আকৃতিগত, এই দুটো দেখিয়েছি। তাহলে আমরা এখানে বিষয় হিসাবে সাহিত্যকে চয়েস করেছি। তাহলে সাহিত্য বিভিন্ন ভাষার সাহিত্য হতে পারে, এখানে আমি দুটোকে দেখিয়েছি, ইংরেজি ভাষার সাহিত্য, ফরাসি ভাষার সাহিত্য এবং ইত্যাদি বলে অন্যান্যগুলো তার মধ্যে থাকলো। এবার ইংরেজি ভাষা এবং ফরাসি ভাষা এটাকে ভাষাগত বৈশিষ্ট্য প্রয়োগ করে আমরা আলাদা করেছি। এইবার ইংরেজি বা ফরাসি ভাষাকে আমরা আকৃতিগত অর্থাৎ ফর্ম ডিভিশন করে, যেমন কবিতা, নাটক, উপন্যাস, এইভাবে আমরা তার ডিভিশন করেছি। তাহলে এবার দুটো ভাষার ক্ষেত্রে আলাদা হবে। ইংরেজি ভাষারও কবিতা হবে, নাটক হবে, উপন্যাস হবে, ফরাসি ভাষারও কবিতা, নাটক, উপন্যাস হবে। তাহলে এগুলো কি হলো? তাহলে দুটো বৈশিষ্ট্য প্রয়োগ করে দুবার ডিভিশন করেছি। একটা হলো ভাষাগত, ইংরেজি সাহিত্য, ফরাসি সাহিত্য, আর দ্বিতীয়টি হলো আকৃতিগত, কবিতা, নাটক, উপন্যাস, মানে ফর্ম ডিভিশন যাকে বলে। তাহলে এইখানে বিভাজনের প্রতিটি ধাপে একটি মাত্র বৈশিষ্ট্য আরোপ করা হয়েছে এবং প্রতি ধাপের উপশ্রেণীগুলি পৃথক, একটির মধ্যে অপরটি অন্তর্ভুক্ত নয়। ইংরাজি সাহিত্যের মধ্যে ফরাসি সাহিত্য আসতে পারে না, ফরাসি সাহিত্যের মধ্যে ইংরেজি সাহিত্যও আসতে পারে না। তাহলে একটি অন্যটিকে বাদ দিয়ে গঠিত হয়। আবার কবিতার মধ্যে নাটক আসে না, নাটকও কবিতার মধ্যে আসে না। এইভাবে আমরা লজিক্যাল ডিভিশনগুলো ক্লাসিফিকেশনের ক্ষেত্রে করি। থ্যাংক ইউ।